হাজিদের সাথে একটা এজেন্সির মালিকদের একটা কমিউনিকেশন এবং চুক্তি থাকা উচিত যে কি সেবাটা একজন হাজি পাবেন, সেটার কিন্তু বিষয়টা আছে, কিন্তু এটা প্রয়োগ নাই। এটা কতটুকু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কথা শুরু করার আগে প্রশিক্ষণ এবছর 2026 সালে আমরা বাধ্যতামূলক করেছি। আমরা এগুলো মনিটর করব এবং প্রয়োজনে বেসরকারি এজেন্সিগুলো যে ট্রেনিং দেয় সেখানে আমাদের মন্ত্রণালয়ের লোকও অংশগ্রহণ করবে। হাবের সহযোগিতায় আমরা এটা করব। এক। দুই, এই খাবারের যেটা বললেন ক্যাটারিংয়ের একটা তিক্ত অভিজ্ঞতা আছে। আমি কিন্তু এবারে হজে গিয়েছিলাম, দেখেছি বেসরকারি এজেন্সি খাবার নিয়ে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে, অনেক ক্যাটারিংকে ভেঙে দিয়েছে। আমি আপনাকে এটা বিস্তারিত বলি। অতীতে দেখা গেল খাবার দিয়েছে, আমাদের সম্মানিত হাজি সাহেব কেউ বললেন যে আমি তিতে করলা খাবো, আরেকজন বললেন যে আমি তিতে করলা খাবো না, অথবা আমি আলুর ভর্তা খাবো, আরেকজন বললো আলুর ভর্তা খাবো না। এখন আপনি 100, 200, 500, 1000 মানুষকে যে খাবার দিবেন এত আইটেম তো করা সম্ভব নয়। তো এরপরে সিদ্ধান্ত নিল যে খাবারের জিম্মাদারি আমরা নেব না। 2026 সালে কিন্তু সৌদি গভর্নমেন্ট বলে দিয়েছে ক্যাটারি এবং কোরবানি ওনাদের জিম্মাদারি, অতএব এখানে আমাদের কিছু করার নাই। এবং সেক্ষেত্রে আবার কিছু কিছু অভিযোগ আশঙ্কা ব্যক্ত করা হয়েছে এই কারণে যে সৌদির যে খাবার এগুলো তো আমাদের বাংলাদেশের মানুষরা খেতে পারবে না। সেক্ষেত্রে আমরা সৌদি গভর্নমেন্টকে বলবো আপনারা বাংলাদেশি মেনু দিবেন, যা দেন বাংলাদেশি খাবার, বাংলাদেশি কুক দিয়ে যদি এটা পাকানো আরও ভালো আছে, ওখানে লোক আছে, বাংলাদেশি খাবার দিবেন। ওখানে আরবি খাবার দিলে আমাদের হাজিরা এটা খেতে পারবে না। তারপরে চুক্তির কথা যেটা বললেন, এজেন্সি এবং মন্ত্রণালয় এটা আইন আছে, আইনটা হাজির সাথে সেই চুক্তিটা কিন্তু হ্যাঁ এটা আমাদের মন্ত্রণালয়ের নির্দেশনা আছে। একজন এজেন্সি হাজির সাথে চুক্তি করবেন বাধ্যতামূলকভাবে, কোন মানের হোটেলে রাখবেন, কতদিন রাখবেন, কী মানের খাবার দিবেন, পরিবহন কী সিস্টেম হবে, এটা প্রতিপালিত হয় না। আমরা 26 সালে এটা প্রতিপালন করার জন্য সচেষ্ট থাকব।